আসসালামু আলাইকুম গাইস। আজ 7 তারিখ, আর কিছুদিন পরেই শবে বরাত এসে পড়ছে। 15ই ফেব্রুয়ারি শবে বরাত, তারও কিছুদিন পরেই রমজান। এখন থেকে আমাদের উচিত রমজানের প্রস্তুতি নেওয়া। যেহেতু আমরা মুসলিম হিসেবে রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলিম ভাই বোনদের জন্য ফরজ। আমরা যারা আছি, অনেকে আছি রোজা রাখি না, বা রোজা আসলে বলি যে গ্যাসের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, রাতে খেতে পারি না। আসলে এই কথাগুলি একটা মুসলিম ভাই বোনদের হতে পারে না। এটা ইবলিস, শয়তান আমাদের মুখ দিয়ে বলাচ্ছে, অথচ আমরা চেষ্টা করি না। মূলত হচ্ছে আমরা চেষ্টা করি না। তো আমাদের সবাইকে চেষ্টা করতে হবে রমজান মাসে রোজা রাখার। বৎসরে 12টা মাস, 12টা মাসের মধ্যে একটা হচ্ছে সিয়াম সাধনার মাস। আমরা কি এই একটা দিন কি পারবো না আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য এই একটা মাস কষ্ট করে রোজা রাখতে? আজ আমরা যদি কষ্ট করে 30টা রোজা রাখি, এর প্রতিদান আল্লাহ পাক তিনি নিজের হাতে দিবেন, যা আমরা কল্পনা করতে পারবো না। এত ভালো ভালো প্রতিদান আল্লাহ পাক আমাদের দিবেন, এত ভালো পুরস্কার আল্লাহ পাক আমাদের দিবেন। আপনি যদি আল্লাহকে খুশি করার জন্যে রোজা রাখেন, ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনার কোনো সমস্যাই হবে না, কোনো সমস্যা থাকবে না। যে অসুস্থতার কথা বলতেছেন, গ্যাস্ট্রিক, আলসার, এইটা সেইটা, ইনশাল্লাহ কোনো সমস্যাই আল্লাহ পাক রাখবেন না, সব তিনি দূর করে দেবেন। শুধু আপনি সৎভাবে নিয়ত করেন যে আপনি 30টি রোজা রাখবেন। অনেকে বলেন যে আমি না খেয়ে থাকতে পারি না। আরে ভাই, না খেয়ে থাকতে পারেন না, আপনি কি চিন্তা করছেন এটাকে না খেয়ে থাকা বলে না? শুধু আপনার একবেলা না খেয়ে থাকা হয়। আপনি সকালের খাবারটা না হয় 2 ঘন্টা আগে খাচ্ছেন, আর দুপুরের খাবারটা সন্ধ্যায় খাচ্ছেন মাগরিবের সময়, আর রাতের খাবার তো খাচ্ছেনই। তা আমি তো মনে করি আমার খাবার ঠিক মতোই হচ্ছে, অথচ মাঝখান দিয়ে দুপুরের খাবারটা আমার হচ্ছে না। আপনি আল্লাহকে খুশি করার জন্য কি এতটুকু করতে পারবেন না? এটাই তো পরীক্ষা, এটাই পরীক্ষা। জীবনে সফলতা অর্জন করতে গেলে আপনি কত পরিশ্রম করেন, কত কাজ করেন। একটা অফিসে বসের চোখে ভালো হওয়ার জন্যে বস যা বলে তাই করেন, আর আমি আল্লাহর কাছে ভালো থাকবো, আল্লাহর কাছে ভালো হব, এই জন্য আমি এতটুকু আল্লাহর জন্য করতে পারবো না? এটা কি হয়? ভাই, আমরা মুসলমান, মরতে হবে, মরতে আমাদের সবাইকে হবে। যেহেতু মরতে হবে, মরার পরে যেহেতু হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে, এটা যদি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাহলে রোজা আমাদের প্রত্যেকটা মানুষকে রোজা রাখতে হবে। অতএব আমরা চেষ্টা করব রমজান মাস আসছে 30টি রোজা রাখার। আল্লাহ পাক আমাদের সবাইকে 30টি রোজা রাখার তৌফিক দান করুক, এবং রমজান মাস পর্যন্ত আমাদের সবাই হায়াত দান করে দিক, হায়াত বৃদ্ধি করে দিক। আল্লাহ পাকের কাছে এই কামনাই করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।